হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 29 নাম্বার ক্লাস, দেখো, যেটার পরীক্ষা হয়েছে 2021-এর মার্চের 13 তারিখে। প্রথম প্রশ্ন কি আছে? ভারতের রাষ্ট্রীয় প্রতীকে একটি উদ্ধৃতি আছে। কি উদ্ধৃতি আছে না? সত্যমেব জয়তে, যা দেবনাগরী লিপিতে খোদাই করা আছে। এই উদ্ধৃতি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, এটা খুব 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 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এটা এসে থাকে। তো সত্যমেব জয়তে এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি নেতিবাচক বৃদ্ধির হার হিসাবে রেকর্ড করা হয়েছিল? 1911 থেকে 1921 সালে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের সদর দপ্তর যেখানে অবস্থিত, কোথায় না? নিউ দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা প্রদর্শন করেন? দেখো, এটা 15ই ফেব্রুয়ারি 2019-এ এটা নরেন্দ্র মোদী পতাকা প্রদর্শন করেন। বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন। কোন বছরে তার গীতাঞ্জলি কবিতার সংগ্রহ, মানে বছরটা জানতে চেয়েছে, যে 1913 সালে তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। ঠিক আছে, এবং গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পান। লাভ করেন, তাহলে তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কিসের জন্য না? গীতাঞ্জলি লেখার জন্য। কোন সালে জওহরলাল নেহেরু নয়াদিল্লিতে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? কত সালে না? 1955 সালে। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাকে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রধান হিসেবে একটি মন্ত্রী পরিষদ থাকবে, যিনি পরামর্শ অনুযায়ী তার কার্য সম্পাদন করবেন? কোন আর্টিকেলে বলা হয়েছে না? আর্টিকেল 74(1)-এ। ক্লিন ইন্ডিয়া মিশনের অধীনে বায়ুর গুণমান সূচক একটি প্রধান উদ্যোগ। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কবে চালু করেছিল? এটা চালু করেছিল অক্টোবর 2014-এ। সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি ছিল ভারতীয় প্রজাতন্ত্র কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম জাতীয় শিল্প একাডেমি। এই একাডেমিটি যেখানে অবস্থিত, কোথায় অবস্থিত না? নিউ দিল্লিতে। নিচে কোন প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার উইকেট কিপিং এর জন্য পরিচিত ছিলেন না? ভিএস চন্দ্রশেখর। এছাড়া পিজি যোশী, এফএম ইঞ্জিনিয়ার, এনএস তামহান, এনারা ভারতীয় টেস্ট ক্রিকেটার উইকেট কিপিং এর জন্য পরিচিত ছিলেন। ওকে, নেক্সট, একটি সংস্থার কর্মীদের সাথে সংযোগ প্রদানের জন্য একটি ভাগ করার নেটওয়ার্ক হলো? অপশন 1-এ আছে এক্সট্রানেট, অপশন 2-এ আছে ইন্টারনেট, অপশন 3-তে ইন্ট্রানেট, আর অপশন 4-এ আছে টেলনেট। তো ইন্টারনেট হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। কোন দেশটি প্রস্তাবিত তাপি গ্যাস পাইপলাইনের অংশ নয়? হচ্ছে ইরান। উবুন্টু, মিন্ট এবং ফেডোরা এর সংস্করণ হচ্ছে লিনাক্স। নিম্নলিখিত কোম্পানিগুলিকে তাদের সদর দপ্তরের সাথে মেলান। দেখো, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটা নয়াদিল্লিতে অবস্থিত। ঠিক আছে। কোল ইন্ডিয়া লিমিটেড, এটা কলকাতায় অবস্থিত। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এটা অবস্থিত মুম্বাইয়ে। আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটাই পড়ে আছে, যেটা অবস্থিত
বেঙ্গালুরুতে। তাহলে এর সাথে 4, দেখো তিনটেতেই আছে। বি এর সাথে 3, বি এর সাথে 3, অপশান বিও আছে, ডিও আছে। সি এর সাথে করেছি মুম্বাই, ঠিক আছে, মুম্বাই, এই যে। তো তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কিভাবে খুঁজতে হয় দেখো আমি বলে দিচ্ছি। দেখো এর সাথে যে 4 আছে দেখো তিনটেতে আছে, ঠিক আছে, আবার বি এর সাথে 3 দুটোতে আছে, তাহলে সি আর ডি এর মধ্যে পার্থক্য আছে। দেখো যে ডি টুটা একটাই আছে, দেখো এইভাবে আমরা খুঁজতে পারি। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটা বেঙ্গালুরু হচ্ছে, ঠিক আছে, এই বেঙ্গালুরু, এইটা D2টা একটা অপশানেই আছে। এইভাবে আমরা খুব সহজে পেয়ে যেতে পারি, কারণ ওই একই অপশান বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তো আমরা D2টা এটা মাত্র একটা অপশান বিতেই দেওয়া আছে, এইভাবে আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। ওকে, স্টার্ট আপ ইন্ডিয়া ভারত সরকারের একটি বড় উদ্যোগ। কোন সালে এটি চালু হয়? এটা চালু হয় 2016-তে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935-এ। আচ্ছা, এটা প্রথমে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতা, এবং 1937 সালে এই হেডকোয়ার্টার স্থানান্তরিত হয়ে চলে যায় মুম্বাইয়ে। ওকে, তাহলে বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই, ঠিক আছে। ভারতের প্রথম মেরিন পার্ক যেখানে অবস্থিত গলফ অফ কচ্ছের রনে, ঠিক আছে, এটা গুজরাটে অবস্থিত। 42টি দ্বীপ আছে এই মেরিন পার্কে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দ্বীপটা হচ্ছে পিরোটান দ্বীপ। ওকে, নিম্নলিখিত ঘটনাগুলিকে তাদের কালানুক্রমিক ক্রমে সাজান। দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা হয়েছিল 1919-এ। নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড খিলাফত মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, কোনো জায়গায় 1919 থেকে আছে, আবার কোনো জায়গায় 1920 থেকে, মানে কোনো জায়গায় আছে 1919 থেকে 1922, কোনো জায়গায় 1920 থেকে 1922, তো 1920 থেকে 1922। গান্ধী আরউইন চুক্তি 1931-এ। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন 1942-এ। চম্পারণ মুভমেন্ট 1917-তে। তাহলে এবার আমরা সাজাতে পারবো। প্রথম কি হয়েছিল? চম্পারণ মুভমেন্ট, অপশান ই কোথায় আছে? তিনটেতে আছে। তারপর হয়েছিল দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অপশান এ দুটোতে আছে। এই দুটো আমরা মানে আমরা বুঝে গেছি এই দুটোর মধ্যে হবে। এটারও 50% চান্স আছে, আর এটারও অপশান বি এরও 50% চান্স আছে, অপশান সি এরও 50% চান্স আছে। তারপর 1920 থেকে 1922 আসছে, মানে অপশান বি কোথায় আছে? না, অপশান সি আছে, এই যে ই এ বি। তারপর 1931 সালে গান্ধী আরউইন চুক্তি আসছে, আর ডি এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে মিলে যাচ্ছে, তাহলে অপশান সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ভারতের জুওলজিক্যাল সার্ভের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। অশোক তর্কাতীতভাবে প্রথম দিকের ভারতের সবচেয়ে বিখ্যাত শাসক কলিঙ্গ জয় করেছিলেন। এর নাতি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? খ্রিস্টপূর্ব সালে। খ্রিস্টপূর্বটা লিখি, ঠিক আছে। তো কার মধ্যে হয়েছিল? অশোকের সাথে হয়েছিল অনন্ত পদ্মনাভের, ঠিক আছে। এবং এই অশোক এই যে কলিঙ্গের যুদ্ধে যে ভয়াবহ হত্যালীলা দেখেছিল, মানুষজন মারা গিয়েছিল, সেই হত্যালীলা দেখে অশোকের মনে একটা পরিবর্তন আসে, এবং তিনি কি করেন না, তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন, এবং এই হত্যালীলা থেকে তিনি খুবই মর্মাহত হয়েছিলেন, ঠিক আছে। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
মাদ্রিদ স্পেন। মাদ্রিদ স্পেনে অবস্থিত। নিচের মধ্যে কে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? জওহরলাল নেহরু। 1947 থেকে মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 1947 থেকে 1964 সাল পর্যন্ত তিনি ছিলেন এবং 1964 সালেই তিনি মৃত্যুবরণ করেন। ভারতের জাতীয় গাছ হলো ব্যানান। ঠিক আছে। 2008 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জিপিএস এডেড জিও অগমেন্টেড ন্যাভিগেশন সিস্টেমের বিকাশের জন্য তার সহযোগিতা শুরু করে, যাতে বিমানগুলিকে ভারতীয় আকাশসীমার ওপর সঠিকভাবে অবতরণ করতে সহায়তা করে। কোন বিমানবন্দর কর্তৃপক্ষ? না ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ হবে সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা স্ক্রিনের রুটিনটা দেখে নাও আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা রেলওয়ে বললে টাইপ করো, আমরা তোমাদের জয়েন করিয়ে নেবো। ভালো করে পড়াশোনা করো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।